হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে উচ্চ প্রাথমিকের টেট সার্টিফিকেটের লাইফ টাইম ভ্যালিডিটি নিয়ে অবশেষে নতুন নোটিশ জারি করলো স্কুল সার্ভিস কমিশন। যদিও সেই নোটিশ স্বয়ংসম্পূর্ণ নয়, অনেক ত্রুটি রয়েছে এই নোটিফিকেশনের মধ্যে, সবকিছু ক্লিয়ার করে বোঝানো যাচ্ছে না এখানে। তবে টেট সার্টিফিকেটের ভ্যালিডেশন নিয়ে বেশ কিছু নিয়মের পরিবর্তন আনা হয়েছে। এবার স্কুল সার্ভিস কমিশনের অফিসে গেলেই সঙ্গে সঙ্গে সার্টিফিকেটের ভ্যালিডিটি লাইফ টাইম করে নিতে পারবেন না। তার জন্য বেশ কিছু শিডিউলের পরিবর্তন আনা হয়েছে। কি কি নির্দেশ রয়েছে নোটিফিকেশনের মধ্যে, কি কি পরিবর্তন আনা হয়েছে, নতুন নোটিফিকেশনে কি কি বলা হয়েছে টেট পাস সার্টিফিকেট সংক্রান্ত, ডিস্ট্রিবিউশন সংক্রান্ত এবং টেট পাসের ভ্যালিডিটি সংক্রান্ত বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। তো চলুন ভিডিওটি সরাসরি ডিটেলসে আমরা জেনে নিই। তো তার আগে বলে রাখবো বন্ধুরা, চ্যানেলটিতে যারা নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। তো চলুন বন্ধুরা ডিটেলস দেখে নিই। তো আমরা সরাসরি স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো প্রথমেই একটা লিঙ্ক দেখুন, এখানে দেওয়া হয়েছে নতুনভাবে ইম্পর্টেন্ট নোটিশ রিগার্ডিং লাইফ টাইম ভ্যালিডেশন অফ টেট 2011 সার্টিফিকেট। তো ক্লিক হিয়ার টু ভিউ দ্য নোটিশ। তো নোটিশে এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে নোটিফিকেশনে চলে যাবো। তো 18 জুন 2024 তারিখে একটু আগে এই নোটিফিকেশনটি প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে। তার মেমো নাম্বার আমরা দেখতে পাচ্ছি এবং সাবজেক্ট রয়েছে লাইফ টাইম ভ্যালিডেশন অফ টেট 2011 সার্টিফিকেট। অর্থাৎ যারা 2011 বা 12 সালে যে টেট পরীক্ষা নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন, অর্থাৎ আপার প্রাইমারি টেট, সেই টেট যারা পাস করেছিলেন তাদের টেট পাস সার্টিফিকেটের লাইফ টাইম ভ্যালিডিটি ইতিমধ্যেই করাতে হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের বিল্ডিং এ গিয়ে। কিন্তু এই নোটিফিকেশনের মধ্য দিয়ে বেশ কিছু শিডিউলে পরিবর্তন আনা হয়েছে। তো সাবজেক্টে আমরা কি দেখে নেব, বিস্তারিত কি আলোচনা করা হয়েছে। তো প্রথমে যেটা বলা হচ্ছে, দিস ইজ টু নোটিফাই অল কনসার্ন দ্যাট দ্য অ্যাপ্লিকেশন ফর লাইফ টাইম ভ্যালিডেশন অফ টেট 2011 সার্টিফিকেট will be accepted by commission till 31st July 2024 on all working day up to 2 PM on each day as notified earlier। যেটা বলা হচ্ছে সমস্ত টেট পাস ক্যান্ডিডেটদেরকে উদ্দেশ্যে করে এই নোটিফিকেশন স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে করা হয়েছে। এবং এখানে বলা হচ্ছে যে প্রথম লাইনে যেটা বলা হচ্ছে, টেট 2011 সার্টিফিকেট যারা পেয়েছেন তার লাইফ টাইম ভ্যালিডেশন করানোর জন্য তাকে যে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে, সেই অ্যাপ্লিকেশন এবং তার যে ডকুমেন্টস স্কুল সার্ভিস কমিশন তারা জমা নিচ্ছে, ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এবং সেই অ্যাকসেপ্টেড যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটা 31শে জুলাই 2024 তারিখ পর্যন্ত তারা কন্টিনিউ করবে। অর্থাৎ 31শে জুলাই হচ্ছে লাস্ট ডেট সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিডেশন করানোর। এবং সেই সার্টিফিকেটের ভ্যালিডিটি দুপুর 2টো পর্যন্ত করা হবে, অর্থাৎ 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত ওয়ার্কিং ডে, যে কোনো ওয়ার্কিং ডেতে গেলে আপনি ভ্যালিডেশন করাতে পারতেন অ্যাজ নোটিফাইড আর্লিয়ার। এসএসসি বলছে যে তারা নোটিফিকেশন দিয়ে ইতিপূর্বে জানিয়েছে। কিন্তু স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যদি আমরা দেখি তাহলে শুধুমাত্র একটা লাইন এখানে ব্লিঙ্ক হচ্ছে। এই যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লাইনটা শুধুমাত্র ব্লিঙ্ক হচ্ছিল, আর আদার্স কোনো রকম নোটিফিকেশন সেখানে ছিল না যে কবে থেকে এই সার্টিফিকেটের লাইফ টাইম ভ্যালিডিটি করানো হবে এবং লাস্ট ডেট কবে, সেটা কিন্তু পরিষ্কারভাবে নোটিফিকেশন দিয়ে কোনোভাবে জানানো হয়নি। তো সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের অবশ্যই জানানো উচিত ছিল। তো এই যে লাইনটা ব্লিঙ্ক করছে, এই লাইনটাতেই শুধুমাত্র জানানো হয়েছিল, যেটা স্বয়ংসম্পূর্ণ নয়। এবং সেই সঙ্গে কি কি ডকুমেন্টস লাগবে নিয়ে যেতে হবে সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু নির্দিষ্ট কোনো গাইডলাইন নেই। এবং এই যে নতুন নোটিফিকেশন দিয়েছে সেখানেও কিন্তু কোনো রকমভাবে গাইডলাইন তারা দেয়নি। এরপরে যেটা বলা হচ্ছে, দ্য শিডিউল ফর ইস্যুইং দ্য রিভ্যালিডেশন সার্টিফিকেট উইল বি আপলোডেড ইন দ্য কমিশন ওয়েবসাইটস আফটার ডিউ ভেরিফিকেশন অফ দ্য অ্যাপ্লিকেশন। ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশন তারা টেট পাস সার্টিফিকেটের ভ্যালিডিটি সংক্রান্ত বিষয়ে জমা নেওয়ার অ্যাপ্লিকেশন জমা নেওয়ার প্রসেস তারা শুরু করেছে। কিন্তু এই নোটিফিকেশনে যেটা বলা হচ্ছে, এই লাইনে যেটা বলা হচ্ছে, টেট পাস সার্টিফিকেটের ভ্যালিডেশন বৃদ্ধি করানোর জন্য যে অ্যাপ্লিকেশন ইতিমধ্যে জমা দিতে হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল বিল্ডিং এ গিয়ে, এই অ্যাপ্লিকেশন ফর্ম তারা জমা নেওয়ার পর সেই ফর্মগুলোকে বা অ্যাপ্লিকেশনগুলোকে রিভ্যালিডেশন করবে। অর্থাৎ সমস্ত তথ্য তারা যাচাই করে দেখবে এবং যাচাই করার পর যাচাইকৃত সার্টিফিকেট প্রদানের যে সময়সূচি তারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করবে। অর্থাৎ কোন ক্যান্ডিডেট কবে সার্টিফিকেট পাবেন সেটা তারা অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করবে। তবে এখানে আরো টুইস্ট আছে পরের লাইনে, ক্যান্ডিডেটস উইল বি গিভেন অ্যাট লিস্ট 7 days নোটিফিকেশন বিফোর দে আর রিকোয়ার্ড টু কালেক্ট দ্য রিভ্যালিডেটেড সার্টিফিকেট। অর্থাৎ আপনার সার্টিফিকেট রিভ্যালিডেট হওয়ার পর আপনাকে যখন প্রদান করা হবে সেই সার্টিফিকেটটি, তার 7 দিন আগে স্কুল সার্ভিস কমিশন তারা অফিসিয়াল নোটিশ করে জানিয়ে দেবে যে আপনার টেট পাস সার্টিফিকেট তার লাইফ টাইম ভ্যালিডিটি বৃদ্ধি করে আপনাকে প্রদান করা হবে অমুক ডেটে। সেই ডেটে আপনাকে যেতে হবে এবং কোথায় যেতে হবে পরের লাইনে দেখুন, distribution of the revalidated certificate will be conducted from the respective regional commissions।
অর্থাৎ সমস্ত টেট পাস সার্টিফিকেট রিভ্যালিডেট করে লাইফ টাইম করে সেই সার্টিফিকেটগুলোকে স্কুল সার্ভিস কমিশন তারা প্রদান করবে রিজিওনাল অফিসগুলোতে, এবং সেই রিজিওনাল অফিসগুলো থেকে আপনাকে টেট পাস সার্টিফিকেট কালেক্ট করতে হবে। অর্থাৎ সামগ্রিকভাবে যেটা বোঝা গেল, স্কুল সার্ভিস কমিশনের নির্ধারিত সময়সীমার মধ্যে অর্থাৎ 31শে জুলাই 2024 তারিখের মধ্যে আপনাকে সমস্ত ডকুমেন্টস অ্যাপ্লিকেশন সমস্তটা জমা দিতে হবে এই সার্টিফিকেট ভ্যালিডেশন করানোর জন্য। কিন্তু আপনি যেদিন জমা দেবেন সেদিন টেট পাস সার্টিফিকেটের ভ্যালিডিটি বৃদ্ধি করিয়ে নিতে পারবেন না, তার জন্য আপনাকে ওয়েট করতে হবে। স্কুল সার্ভিস কমিশন তারা সমস্ত বিষয়গুলোকে ভেরিফাই করে দেখবে এবং ভেরিফাই করে দেখার পর একটা নোটিফিকেশন দেবে যে আপনার টেট পাস সার্টিফিকেট অমুক দিন দেওয়া হবে, অমুক তারিখে দেওয়া হবে। তো সেই দিন আপনাকে যেতে হবে রিজিওনাল অফিসে, স্কুল সার্ভিস কমিশনের অফিসে নয়। সেক্ষেত্রে আপনাকে কিন্তু 2টো দিন এর জন্য বরাদ্দ রাখতে হবে। তো টেট পাস সংক্রান্ত, সার্টিফিকেট প্রদান সংক্রান্ত এবং লাইফ টাইম প্রদান সংক্রান্ত এবং লাইফ টাইম ভ্যালিডিটি সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকলে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো। এই মুহূর্তের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।